নমস্কার, আজ টেরো চ্যানেলে আপনাদের স্বাগত। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আজ আমরা শুনব স্বামী বিবেকানন্দের জন্ম থেকে মৃত্যু অবধি কিছু ঘটনা বলি। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলায় জন্ম হয় এক শিশুর, যার নাম রাখা হয় নরেন্দ্রনাথ দত্ত, যিনি ভবিষ্যতে স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিত হয়েছিলেন। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী এবং তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক এক ভদ্রমহিলা। ছোটবেলা থেকেই তার মেধা ও সাহসিকতা সবার নজর কেড়ে নেয়। প্রথমে বলি তার শৈশবের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলি। 1 নম্বর, ধার্মিক পরিবেশ ও মায়ের প্রভাব। মা ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রকে রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন। এই গল্পগুলির মাধ্যমে ছোটবেলা থেকেই নরেন্দ্র ধর্ম ও সাহসিকতার শিক্ষা পান। দ্বিতীয়, তার অপূর্ব স্মৃতিশক্তি। নরেন্দ্র ছোটবেলা থেকেই যে কোনো বই একবার পড়েই মুখস্থ করে ফেলতেন। তার শিক্ষকরা এই অসাধারণ প্রতিভায় অবাক হতেন। তৃতীয়, শরীরচর্চা ও সাহসিকতা। নরেন্দ্র ছিলেন খুবই চঞ্চল এবং সাহসী। শোনা যায় একবার বন্ধুদের সাথে গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে তিনি তীরে একটি কুমির দেখতে পান। কুমির দেখেও ভয় না পেয়ে তিনি শান্তভাবে সাঁতরে তীর থেকে দূরে চলে যান। চতুর্থ, তার ধার্মিক আচার ও ধ্যানের প্রতি ঝোঁক। ছোটবেলা থেকেই তিনি ধ্যান করতে করতে কখনো এত ধ্যানে মগ্ন হয়ে যেতেন যে ঘরে কেউ ঢুকে তার সামনে হাততালি দিলেও তিনি টের পেতেন না। পঞ্চম, নাটকে অংশগ্রহণ। নরেন্দ্র ছোটবেলায় বিভিন্ন ধর্মীয় নাটকে অংশ নিতেন। একবার তিনি হনুমানের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিলেন। 1871 সাল প্রথম শিক্ষা জীবন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউটে ভর্তি হন। এখানেই তার প্রখর বুদ্ধিমত্তা প্রথম ধরা পড়ে। 1879 সাল প্রেসিডেন্সি কলেজে ভর্তি। পড়াশোনার পাশাপাশি তিনি গান, দর্শন ও খেলাধুলায় সমান পারদর্শী হয়ে ওঠেন। 1881 সাল প্রথমবার শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেখা হয়। তিনি শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণর সরল উত্তর, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। এই উত্তরটি নরেন্দ্রের জীবনে গভীর প্রভাব ফেলে। 1886 সাল শ্রী রামকৃষ্ণের মৃত্যু হলে নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং তার নামকরণ হয় স্বামী বিবেকানন্দ। 1893 সাল শিকাগোর ধর্ম মহাসভায় অংশগ্রহণ করেন। তার প্রথম বক্তব্য শুরু হয়েছিল আমার প্রিয় ভাই ও বোনেরা, যা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। 1897 সাল ভারতে ফিরে এসে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা সেবা, শিক্ষা ও ধর্ম প্রচারের জন্য কাজ করে। 1898 সাল তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন, যা আজও রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। 1902 সাল মাত্র 39 বছর বয়সে 4ই জুলাই বেলুড় মঠে তার মৃত্যু হয় বা মহাপ্রয়াণ ঘটে। শেষে বলি, তার জীবন আমাদের শেখায় কিভাবে সৎসাহস ও আত্মবিশ্বাস নিয়ে জীবনের বড় লক্ষ্যে পৌঁছানো যায়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।